হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রিক্যাপ করব অ্যাটাক অন টাইটান সিজন 3 এর পার্ট 2। তোমরা যারা সিজন 3 এর পার্ট 1টা দেখোনি বা তার আগের সিজনগুলো দেখোনি, সেগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, আমি রিসেন্টলি ক্লোথিং ব্র্যান্ড খুলেছি, যেটা অবভিয়াসলি এনিমির ওপর বেস্ট করে, যেখানে তোমরা সুন্দর সুন্দর এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পেয়ে যাবে। সো তোমরা যারা টি শার্ট নিতে ইচ্ছুক তারা আমার পেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং পেজের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনেই পেয়ে যাবা, এবং আমিও তোমাদের থেকে সাপোর্ট আশা করছি। সো এখনই তোমরা আমার পেজ স্মোকি ড্রিপে চলে যাও এবং তোমাদের পছন্দের টি শার্ট চুজ করে নাও। সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সিজন 3 এর পার্ট 2 ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে সিজন 3 পার্ট 1টা শেষ হয়েছিল। স্কট ফুল ফোর্স নিয়ে শিকানশিনার দিকে যাওয়া শুরু করে দেয়, ওয়ালমারিয়াকে রিক্লেম করার জন্য এবং টাইটানের বিষয়ে ট্রুথটা জানার জন্য, যেটা এরেনের বাসার বেসমেন্টে লুকিয়ে আছে। শিকানশিনা যাওয়ার সাথে সাথেই এরেন যত তাড়াতাড়ি সম্ভব আউটার গেটটা সিল করে দেয় তার হার্ডিং অ্যাবিলিটি দিয়ে। বাট ইনার গেট সিল করার আগেই আরভিন সবাইকে ফুল এরিয়াকেই খুঁজতে বলে, যাতে করে তারা এনিমিকে অফ গার্ড ধরতে পারে। বাট এই ফুল এরিয়াতেই তারা কোনো টাইটেন্স দেখতে পায় না। তারপরে আর্মিন সবাইকে ওয়াল সার্চ করতে বলে এবং তার আইডিয়াটা সঠিক হয়। আমরা দেখতে পাই ওয়ালের মধ্যে রায়নার লুকিয়েছিল। রায়নার একটা আর্মিকে সেখানে মেরে দেয় এবং সে ট্রান্সফর্ম হতেই যাচ্ছিল, ঠিক তখনই লিভাই তাকে খুব খারাপভাবে মেরে দেয়। বাট স্টিল সে তাকে মেরে ফেলতে পারে না। রায়না তারপরে আর্মার টাইটানে ট্রান্সফর্ম হয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই বিস্ট টাইটান অনেকগুলো মাইন্ডলেস টাইটানের সাথে ইমার্জ হয়ে যায় এবং আমরা টাইটানকে চারদিক থেকে দেখতে পাই এবং তারা স্কাউটকে চারদিক থেকে ঘিরে ফেলে। রায়নার দৌড়ে ওয়াল ক্লাইম্ব করা শুরু করে দেয়, কারণ তার টার্গেট এরেন ছিল না, হর্সগুলোকে মেরে ফেলা। যখন সে ওয়াল ক্লাইম্ব করা শুরু করে দেয়, ঠিক তখনই এরেন তার পিছে তার টাইটান বডিতে শিফট হয়ে যায় তাকে আটকানোর জন্য। রায়না তারপরে এরেনের পিছে চলে যায় এবং এখানে রায়নার এবং এরেনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যেখানে এরেন খুব ইজিলি রায়নারকে ওভারটেক করে ফেলে এবং হানজির স্কোয়াড থান্ডার স্পেয়ার ইউজ করে রায়নারের ওপর অ্যাটাক করে দেয়। থান্ডার স্পেয়ার আসলে স্পেশাল একটা ওয়েপন ছিল, যেটা আর্মার টাইটানকে মারার জন্যই ডিজাইন করা হয়েছিল এবং তারা সবাই মিলে রায়নারকে হারাতেও সাকসেসফুল হয়ে যায়। বাট রায়নার তার লাস্ট স্ট্রেংথ ইউজ করে বিস্ট টাইটানকে সিগন্যাল দেয়। সিগন্যাল শোনার পরে বিস্ট টাইটান বেডথর্ডকে রায়নারের দিকে ছুঁড়ে মারে। বেডথর্ড ট্রান্সফার হতেই যাচ্ছিল, ঠিক তখন তার নজর রায়নারের উপর পড়ে, যেখানে রায়নার একদম অজ্ঞান অবস্থায় ছিল, মানে একদম ভার্নেবল অবস্থায় ছিল। তো সে রায়নারের কাছে যায় এবং তাকে তার অ্যাকচুয়াল বডিকে টাইটানের বডিতে কভার করতে বলে। আর্মিন বেডথর্ডের কাছে যায় এবং তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতে থাকে। বাট সে আর্মিনের কথা মাথায় নেয় না এবং বিশাল একটা এক্সপ্লোশনের সাথে টাইটানে ট্রান্সফর্ম হয়ে যায়, যার ফলে অনেকগুলো স্কাউট যেগুলো ডিস্ট্রিক্টের ভেতরে ছিল তারা সবাই সেখানে মারা যায়। বাট এরেন এবং তার ফ্রেন্ড সঠিক টাইমেই এবং সেই এক্সপ্লোশনের বাইরে চলে যায়। তারপরে কোলোসন টাইটান ফুল সিটিকে ডিস্ট্রয় করা শুরু করে দেয়, যাতে করে সে পড়ে যাওয়া সব জিনিসপত্র হর্সগুলোর দিকে ছুঁড়ে মারতে পারে। অন্যদিকে বিস্ট টাইটান তার সামনে থাকা সোলজারদের উপর পাথর ছুঁড়ে মারা শুরু করে দেয়, যার ফলে সেখানে থাকা অনেকগুলো স্কাউটই মারা যায়। তো এরেনকে কোলোসন টাইটানকে আটকানোর চেষ্টা করে, বাট কোলোসন টাইটানের কাছে এরেন কিছু ছিল না। সে এরেনকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। ওইদিকে স্কাউটরাও কোলোসল টাইটানকে মারার অনেক চেষ্টা করতে থাকে, বাট সে তার বডি থেকে এতটাই স্টিম বের করছিল যে তারা তার কাছেই ফিরতে পারছিল না। তো সিচুয়েশনটা এখন এমন হয়ে গিয়েছে যে স্কাউট সব দিক থেকে হেরে যাচ্ছে। বাট এরভিনের কাছে একটা লাস্ট প্ল্যান ছিল, যেখানে এরভিন এবং বাকি যে স্কাউটগুলো বেঁচে ছিল তারা সবাই বিস্ট টাইটানের দিকে সুইসাইড চার্জ করা শুরু করে। বিস্ট টাইটান তাদের ওপর পাথর ছুঁড়েই মারছিল এবং একটা পাথর গিয়ে এরভিনের গায়ে লাগে, যেখানে এরভিন খুব খারাপভাবে আহত হয়ে যায়। বাট এটার কারণে বিস্ট টাইটান ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং এরেন যথেষ্ট টাইম পেয়ে যায় বিস্ট টাইটানের উপর অ্যাটাক করার জন্য। এবং এই ফাইটটা পুরো মাথা নষ্ট করা একটা ফাইট ছিল। লিভাই এখানে বিস্ট টাইটানের একলাই পুঙ্গি বাজিয়ে দেয় এবং জিককে, মানে যে বিস্ট টাইটানের হোস্ট ছিল, তাকে টাইটান বডি থেকে বাইরে বের করে ফেলে। বাট তাকে সে মেরে ফেলে না, কারণ তার কাছে টাইটান সিরাম আছে, যেটা যে কোনো খুব খারাপ অবস্থায় থাকা কোনো মানুষকে বাঁচাতে পারবে। মানে কেউ একজন একদম মরেই যাচ্ছে, সেই সময় তাকে সেই সিরামটা খাইয়ে দিলে সে বাঁচতে পারবে। তো সে এটাই ভাবছিল, ঠিক তখনই সেখানে অন্য একটা ইন্টেলিজেন্ট টাইটান চলে আসে এবং জিককে সেখান থেকে নিয়ে চলে যায়। লিভাই তাকে পিছু করার চেষ্টা করে, বাট জিক সব মাইন্ডলেস টাইটানদের অর্ডার দেয় যে তারা সবাই যেন লিভাইয়ের উপর অ্যাটাক করে এবং এটারই সুযোগ নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তো এই সময়টার মধ্যে রায়নার একদম পুরোপুরি হিল হয়ে যায় এবং সে আবার এরেনের দিকে যাওয়া শুরু করে দেয়। বাট মিকাসা এবং বাকি স্কোয়াড রায়নারের উপর আবার থান্ডার স্পেয়ার ইউজ করে এবং রায়নারকে তার টাইটান বডি থেকে বাইরে বের করে নেয়। ওইদিকে আর্মিন এটা ফিগার আউট করতে পারে যে কোলোসল টাইটান যত স্টিম বাইরে বের করবে তার বডির সাইজ ততটাই চিকন হতে থাকবে। আর্মিন এরেনের সাথে কোলোসল টাইটানকে মারার প্ল্যান বানায় এবং তার ওডিএম গিয়ার কোলোসল টাইটানের মুখের মধ্যে আটকায় দেয়।
যার ফলে তার ওডিএম গিয়ারটা তার দাঁতের সাথে একদম আটকে যায়, যাতে করে সে স্টিমের কারণে সেখান থেকে সরে যেতে না পারে। কোলোসাল টাইটান তার বডি থেকে ম্যাক্সিমাম স্টিম জেনারেট করা শুরু করে, যার ফলে আর্মিন সেখানে একদম জ্বলে যায়। বাট এগুলোর কারণে এরেন অনেক টাইম পেয়ে যায় এবং সে ইনার গেটকে সিল করে দেয়, এবং এরেন তার ওডিএম গিয়ার ইউজ করে বেরথোল্টকে তার টাইটান বডি থেকে বাইরে বের করে ফেলে। ঠিক তখনই সেখানে জিগ চলে আসে বেরথোল্টকে নেওয়ার জন্য, বাট বেরথোল্টকে নেওয়ার আগেই লিভাই সব মাইন্ডলেস টাইটানকে মেরে সেখানে চলে আসে, যার ফলে জিগ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাট সে যাওয়ার সময় রায়নারকে নিয়ে চলে যায়। লিভাই তারপরে এরেনের কাছে আসে এবং সে জানতে পারে যে আর্মিন এখনো জীবিত আছে। লিভাই এরেনকে টাইটান সিরাম দিতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ফ্লক নামের আরও একটা স্কোয়াড মেম্বার চলে আসে, যে সেই সুইসাইড অ্যাটাকের এলোন সার্ভাইভার ছিল, মানে শুধুমাত্র সে একমাত্র ছিল যে বেঁচে গিয়েছিল। এবং আমরা দেখতে পাই তার সাথে এরভিনও ছিল, মানে সে এরভিনকে সেখানে নিয়ে এসেছিল, বাট এরভিন সেখানে কোনো মতে জীবিত ছিল। তো এই মোমেন্টে লিভাইকে চুজ করতে হয় সে কাকে বাঁচাবে, এরভিন না আর্মিনকে। তারপরে সে ডিসাইড করে যে সে সিরাম এরভিনকে দেবে, বাট এরভিন তার হাত সরিয়ে নেয়। সে আসলে সিরামটা নিতে চায় না, হি ওয়ান্ট টু পিস। যার ফলে লিভাই আর্মিনকে সেই সিরামটা দিয়ে দেয় এবং আর্মিন মাইন্ডলেস টাইটান হওয়ার পরে বেরথোল্টকে খেয়ে নেয় এবং সে কোলোসাল টাইটান হয়ে যায়। তারপরে আশেপাশের সিচুয়েশন নর্মাল হওয়ার পরে লিভাই, এরেন, মিকাসা এবং হানজি এরেনের বাসার বেসমেন্টের কাছে যায়, যেখানে সব সিক্রেট আছে। ভেতরে যাওয়ার পরে তারা একটা টেবিল দেখতে পায়, যে টেবিলের ডয়ারে 3টা বুক ছিল। তো তারা যখন প্রথম বইটা ওপেন করে সেটার মধ্যে তারা গ্রিসার একটা পিকচার পায়, এবং এই পিকচারটা দেখে বোঝা যাচ্ছিল যে এটা কোনো মানুষের হাতে তোলা, এবং এই পিকচারের পিছিয়ে লেখা ছিল যে এটা একটা ফটোগ্রাফ, যেটাকে ওয়ালের বাইরে টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। এবং এটা রিভিল হয় যে ওয়ালের বাইরেও হিউম্যানিটি এক্সিস্ট করে এবং তারা কোনো ফেয়ার বাদেই অনেক শান্তিতে সেখানে বসবাস করে। তারপরে এরেন ঘুমের মধ্যে তার ফাদারের সব মেমোরি দেখতে পায়, সেই মেমোরিগুলোই যেগুলো সেই বুকের মধ্যে লেখা ছিল। তো এখানে আমাদের ইয়াং গ্রিসাকে দেখানো হয় যে ওয়ালের বাইরের দুনিয়াতে ছিল। তো আমরা দেখতে পাই ইয়াং গ্রিসা তার বোনের সাথে লাইবেরিয়া ইন্টারমেন্ট জোন থেকে কোনো পারমিশন ছাড়াই বাইরে চলে যায় প্লেনকে দেখার জন্য। তারপরে 2টা অফিসার, যাদের নাম থাকে ক্রস এবং কুগার, তাদের দুজনকে ধরে ফেলে এবং অ্যাজ এ পানিশমেন্ট ক্রুগার গ্রিসাকে সেখানে খুব মারে এবং ক্রস তার সিস্টারকে বাসায় দিয়ে আসার জন্য নিয়ে যায়। বাট পরের দিন তার সিস্টারের ডেড বডি নদীর পাড়ে খুঁজে পাওয়া যায়। এটা দেখে গ্রিসা বুঝতে পেরে যায় যে এই কাজটা ক্রসই করেছে, বাট এটা সে কাউকে বলতেও পারছিল না, বোঝাতেও পারছিল না। এছাড়াও তার ফাদার মার্লির অ্যাকশনকে জাস্টিফাই করে এবং গ্রিসাকে এলিয়েন্সদের হিস্টোরির বিষয়ে জানায়, এটাই যে কিভাবে 1800 বছর আগে তাদেরই অ্যানসেস্টার এমির ফিটস ডেভিলের সাথে ডিল করে, যার পরিবর্তে সে টাইটান পাওয়ার পায় এবং ওয়ার্ল্ডের ফার্স্ট টাইটান সেই হয়ে যায়। বাট ইএমের ডেথের পরে তার সোল 9টা পার্টে ডিভাইড হয়ে যায় এবং এই 9টা পার্ট আলাদা আলাদা টাইটানে ডিভাইড হয়ে যায় এবং সেই 9 জন মিলে আবার এলডিআর এম্পায়ারকে ক্রিয়েট করেছিল এবং সামনে গিয়ে কান্ট্রি অফ মার্লিকে তাদের আন্ডারে নিয়ে নিয়েছিল, যাতে করে তারা মার্লিদের ওপর রুল করতে পারে। এলডিয়ান্স, মানে যাদেরকে সাবজেক্ট অফ এমের বলা হয়, তারা অন্য জাতিকে অনেক ছোট ভাবত এবং তাদেরকে মেরে ফেলত। এভাবেই এলডিয়ান্সদের রুল 17 বছর ধরে চলেছিল। বাট একটা সময় মার্লিরা 9টা টাইটানের মধ্যে 7টা টাইটানকে তাদের মধ্যে নিয়ে নেয়, যার পরে গ্রেট টাইটান ওয়ার ব্রেক হয়, যে ওয়ারে মার্লিরা জিতে যায় এবং এলডিয়ান্সরা তাদের লোকদের সাথে ল্যান্ড অফ প্যারাডাইসে চলে যায় এবং সেখানে গিয়ে তারা তাদের টাইটানের অ্যাবিলিটি এবং মিলিয়ন্স অফ কোলোসাল টাইটানের হেল্পের সাহায্যে 3টা বড় বড় ওয়াল বানায়, যেটার মধ্যে তারা লাস্ট 100 বছর ধরে থেকে আসছে। বাট কিছু এলডিয়ান্স সেখানে যেতে পেরেছিল না, যার কারণে তারা সবাই মার্লির ভেতরেই থাকতো এবং তারা অনেক থ্যাঙ্কফুল ছিল যে মার্লি তাদেরকে তাদের ল্যান্ডে থাকতে দিচ্ছে, যাদের মধ্যে সেখানে গ্রিসাও ছিল। তো গ্রিসা বড় হয়ে এলডিয়ান রেস্টোরেশন গ্রুপ জয়েন করে, যে গ্রুপটা ক্রিয়েট করেছিল একটা মিস্টেরিয়াস পারসন যার নাম থাকে আউল, এবং সেখানে সে এলডিয়ান্সের ট্রু স্টোরিজ জানতে পারে, এটাই যে কীভাবে ইএমএফ তার টাইটান পাওয়ারকে ইউজ করেছিল ম্যানকাইন্ডের ভালোর জন্য। বাট যখন গ্রেট টাইটান ওয়ার হয় তখন এলডিয়ান্স কিং, যে ভায়োলেন্স পছন্দ করতো না, সে তার ডিউটিকে ছেড়ে প্যারাডিস চলে যায় এবং এই কিংয়ের কারণেই এলডিয়ান্সরা এত খারাপ অবস্থায় আছে। তারপরে গ্রিসার সামনে গিয়ে ডায়না ফ্রিজ নামের একটা লেডিকে বিয়ে করে, যে ছিল রয়্যাল ব্লাড লাইনের একদম লাস্ট মেম্বার, এবং তাদের একটা ছেলেও হয় যার নাম থাকে জিক। ঠিক সেই সময় মার্লিরা অরিয়া প্রোগ্রাম ইন্ট্রোডিউস করে। রাইভাল কান্ট্রিদের সাথে ফাইট করার জন্য তাদের রিসোর্সের প্রয়োজন ছিল এবং প্যারাডিসে একটা বিশাল রিসোর্সের জায়গা ছিল, বাট সেই রিসোর্সকে এক্সট্রাক্ট করার জন্য কোঅর্ডিনেট পাওয়ার অ্যাকোয়ার করতে হবে, যেটা অরিয়াসদের রোল। তো ক্রিসা এবং ডায়না জিককে অরিয়ার প্রোগ্রামের জন্য ট্রেন করে, যাতে করে তারা মার্লিকে ইনফিল্ট্রেট করতে পারে। বাট জিক তার নিজেরই প্যারেন্টস এবং তার গ্রুপকে এক্সপোজ করে দেয়। তারপরে মার্লিয়ান অফিসার ক্রুগার এবং গ্রস তাদের সবাইকে প্যারাডিসে নিয়ে গিয়ে মাইন্ডলেস টাইটানে কনভার্ট করে দেয় এবং এখানেই আমরা দেখতে পাই যে টাইটানটা
এরেনের মাদারকে খেয়েছিল সে আসলে ডায়নাই ছিল। বাট গ্রিসাকে টাইটান বানানোর আগে ক্রুগার গ্রসকে টাইটানের মধ্যে ফেলে দেয় এবং গ্রিসাকে সে এটা রিভিল করে যে সেই হচ্ছে আউল, যার পরে সে টাইটানে ট্রান্সফর্ম হয়ে সেনায় থাকা সব মার্লিয়ান অফিসারদের মেরে দেয়। তো এইসব কিছু দেখানোর পরে এরেন ক্রুগার, মানে যেটা তার রিয়েল নাম ছিল, তো সে গ্রিসাকে ওয়াল ইনফিল্টারেট করে ফাউন্ডিং টাইটানকে খোঁজার মিশন দেয়। বাট গ্রিসা যখন তাকে জিজ্ঞাসা করে এই কাজটা সে নিজে থেকে কেন করছে না, তখন সে তাকে কার্স অফ ইয়েমেরের বিষয়ে জানায় এবং সেটা হচ্ছে যে কোনো টাইটান শিপটার তার পাওয়ারকে অ্যাকোয়ার করার পরে শুধুমাত্র 13 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এবং এটাই ছিল তার 13 ইয়ার। এই কারণেই তুমি আমার অ্যাটাক টাইটান নাও এবং প্যারিস যাও এবং সেখানে গিয়ে ফাউন্ডিং টাইটানকে খুঁজে বের করো এবং এলডিয়ান্সদের জন্য সেই ফাউন্ডিং টাইটানের শক্তিকে ইউজ করো। তারপরে আমাদের প্যারিসের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই এরেন ঘুম থেকে জেগে গেছে এবং এই সব কিছুই সে তার ড্যাডের মেমোরিতে দেখছিল এবং সেগুলো সে আর্মিনকে বলছিল। তো এগুলো শোনার পর আর্মিন বলে যে তাহলে সে আর মাত্র 13 বছর বাঁচবে এবং এরেনকে জিজ্ঞাসা করে যে এবং তুমি? এরেন তখন বলে যে আমার শুধুমাত্র 8 বছর বাকি আছে এবং এটাও আমাদের বলে যে যদি কোনো টাইটান শিফটার তার টাইটানকে তার কোনো উত্তরাধিকারীর মধ্যে যদি পাস অন না করে মারা যায় তাহলে নেক্সট যে এলডিয়ান চাইল্ড জন্ম নেবে তাহলে সে নিজে থেকে সেই পাওয়ারটা পেয়ে যাবে। যার মানে সব সাবজেক্ট অফ ইমের একসাথে কানেক্টেড অ্যান্ড দেয়ার আর এ পাথস, যে পাথগুলো আমরা দেখতে পাই না, যেটা থ্রু টাইটান ফ্ল্যাশ মুভ হয় উইথ মেমোরি এবং তুমি কি অ্যাক্ট করছো সেটার উইলের ওপর, এবং এই পাথটা কাউন্টলেস এবং এটা অনেকগুলো ডাইরেকশনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই সবগুলো একটা কোঅর্ডিনেটে এসে মিলিত হয় এবং যেটা হচ্ছে ফাউন্ডিং টাইটান। তো এরপরে গ্রিসা এরেন ক্রুগারের টাইটান পাওয়ারকে ইনহেরিট করে এবং যেটার নাম থাকে অ্যাটাক টাইটান এবং এই সব মেমরিগুলো ছিলই গ্রিসা ইয়েগারের। তারপরে তারা সবাই কাউন্সিল মিটিংয়ে যায় এবং হানজি সবগুলো তাদের সামনে রিভিল করে এবং এরেনের এবিলিটির বিষয়েও তাদেরকে জানায়। এটাই যে সে যদিও কোনো রয়্যাল ব্লাড লাইনের না, বাট তারপরে সে এর আগে একবার ফাউন্ডিং টাইটানের এবিলিটি ইউজ করেছিল। তখন এরেন এটা রিয়েলাইজ করতে পারে যে সেই পাওয়ারটা তখন এই জন্য ইউজ করতে পেরেছিল যে ডায়না যে রয়্যাল ব্লাড লাইনের ছিল সে তার পিওর টাইটান ফর্মে টাচ করেছিল, বাট হিস্টোরিয়ার জন্য সেই বিষয়টা কারোর সাথে শেয়ার করে না। তারপরে অ্যাওয়ার্ড সেরেমনির সময় এরেন যখন হিস্টোরিয়ার হাতে কিস করে হিস্টোরিয়ার রয়্যাল ব্লাড লাইনের কারণে এরেনের টাইটান পাওয়ার ট্রিগার হয়ে যায় এবং সে তার ফাদারের কিছু মেমোরি দেখতে পায় যেখানে সে রয়্যাল ফ্যামিলিদের সাথে কথা বলছিল। তো এটা জানার পরে এরেনের চাঁদে একদম উড়ে যায়। তারপর এই কাউন্সিল মিটিংয়ের পরে এটাই ডিসাইড হয় যে এরেনের বেসমেন্ট থেকে যে ইনফরমেশনগুলো পাওয়া গিয়েছে সেই সবগুলোই পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত এবং তারপরে ওয়াল মারিয়ার মধ্যে থাকা সব টাইটানকে ফিনিশ করে সবাইকে আবার তাদের নিজ জায়গায় পাঠানো যেতে পারে এবং এই সব কিছুর পরে স্কোয়াড ওয়ালের বাইরে মিশনকে আবার স্টার্ট করে এবং তারপরে তারা সেই জায়গাটাই খুঁজে পায় যেখানে এলডিয়ান্সদের টাইটান বানানো হয় এবং ফাইনালি তারা সি দেখতে পায় এবং এটা থেকে সবাই একদম এক্সাইটেড হয়ে যায়। বাট এরেন বলে যে সমুদ্রের ওই পারে সবাই আমাদের এনিমি এবং সেই এনিমিদের মারার পরে কি আমরা ফাইনালি ফ্রিডম পাবো এবং এখানেই সিজন 3টা শেষ হয়ে যায়। সো তোমাদের এই সিজন 3 রিক্যাপটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং তোমরা যদি সিজন 4 এর রিক্যাপটা চাও তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।